রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কুমড়ো ডগা আজকের রেসিপির জন্য কেটে নিয়েছি। তো কুমড়ো ডগাগুলো খুবই সুন্দর আর বেশ মোটা লকলকে ডগা। আজকে যে রেসিপি দুটো করব, দুটো রেসিপি দুর্দান্ত হয়, একটা নিরামিষ একটা আমিষ। তো আজকে প্রথমে মাছের জন্য কুমড়োর ডগা শুধু আগাগুলো আমি কেটে নেব। আজকে যে মাছটা রান্না করব, এই কুমড়োর আগার যে পাতাগুলো আছে সেই পাতাটা দিয়ে মাছটা রান্না করব, আর ওই আগার ডগাটা দেব, একটু আলুও দেব। আর যে কুমড়োর ডগাটা রয়েছে পাতা, তো ওগুলো দিয়ে নিরামিষ তরকারি করব। দুটো রেসিপি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা পোয়া ভোলা মাছ নিয়েছি। পোয়া ভোলা মাছ খেতে দারুণ টেস্ট। তো এই মাছে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম খুব ভালো করে মেখে নিলাম। মাছগুলো একে একে ভেজে নেব। তো কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজবো। এই রান্নাটায় একটু কড়া করে ভাজলেই খেতে বেশ ভালো লাগবে। তো আজকে রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করছি। তোমরা পোয়া ভোলা মাছ কখনো কুমড়োর ডগা দিয়ে খেয়েছো কিনা অবশ্যই জানাবে। খেতে দুর্দান্ত হয়েছিল আজকের এই রেসিপিটা। এক মাছ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো পরের ব্যাচে আরও দুটো মাছ আমি ভেজে নিলাম। আমি 4টে মাছই আজকে রান্না করব। তো মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে তুলে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্না দুটোই সর্ষের তেলেই করব। ফোড়নে দিয়েছি কালো জিরে, আর আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এতে দেখতে বেশ ভালো লাগবে। একটু লবণ দিয়ে আলুটা নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে কিছুটা মশলাও করে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো। আজ মিক্সিতে মশলাটা একদম মিহি করে নিলাম। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। মশলা করতে করতে দিয়ে দিলাম মিক্সির মশলা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মিক্সিতে যে মশলাটা লেগেছিল তাতে একটু জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এতে মশলাটা একবারে কষানো হয়ে যাবে। মশলাতে একটু জল দিয়ে কষালেই কিন্তু মশলাটা কষানো খুব সুন্দর হয়। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার যে কুমড়োর ডগাটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে কুমড়োর ডগা 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নেব। মশলাটা তো আগে থেকেই কষানো হয়ে গেছে। তো এবার এই ডগার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখানে উষ্ণ গরম জল দিতে হবে। উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে আমি ফুটিয়ে নেব একটু। তো ঝোলটা তোমরা যেমন খাবে সেই হিসাবে দেবে। আমি একদম গা মাখা শুকনো করে রান্নাটা করছি। তো ঝোলটা ফুটে ওঠার পর একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও 5-7 মিনিট খুব ভালো করে মাছটা একদম ফুটিয়ে নেব। ঝোলটা একদম গাঢ় গাঢ় ঝোল রাখবো। তো তোমরাও এভাবে করে দেখতে পারো, আর না হলে একটু ঝোলও রাখতে পারো যারা ঝোলটা পছন্দ করো। আর নামানোর আগে একটু ধনেপাতা দিলে তো খুবই ভালো হয়, তবে আজকে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি। তো এভাবে মাছটা রান্না করে কিন্তু নামিয়ে নিলাম। মাছটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। আজকে আরেকটা যে রেসিপি করছি সেটাও কিন্তু আমি আরেক দিকে বসিয়ে দিয়েছিলাম, তবে ভিডিওটা আমি একটু পরপর সাজিয়ে রান্নাটা দেখাচ্ছি তোমাদের। তো দুদিকের উনুনে আমি রান্নাটা করেছি, একসঙ্গে দুটো রান্নাই আমার হয়ে এসেছিল। তো এদিকে কুমড়োর ডগাটাও আমি সেদ্ধ করে আলু আর গাঁঠি দিয়েছিলাম। আজকের এই কুমড়োর ডগা রান্নাতে একটু হলুদ আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়ে কড়াতে সর্ষের তেলে ফোড়নে দিয়েছি বেশি করে একটু শুকনো লঙ্কাটা একদম লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম রাঁধুনি দিয়ে এই নিরামিষ সবজি করে দেখো, খেতে দুর্দান্ত হয়। ফোড়নটা দিয়ে এবার সেদ্ধ করা সবজিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে একটু দিয়েছিলাম চিনি, আর এটা আতপ চালের গুঁড়ো দিয়ে একটু গাঢ় গাঢ় করে এই নিরামিষ সবজিটা নামিয়েছিলাম। এই নিরামিষ সবজিটাও খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তো তোমাদের আজকের দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখলে ফলো করো।